যেন আমরা জান্নাতে ফিরে যেতে না পারি, এই জন্য ইবলিস নানা রকম পথ পন্থা পদ্ধতি সে আবিষ্কার করে রেখেছে। তন্মধ্য থেকে সবচেয়ে সহজ যে পদ্ধতিতে মুসলমানের সন্তানকে নষ্ট করা যায়, বিভ্রান্ত করা যায়, সেই পথটা হলো ইহুদি খ্রিস্টানদের অন্ধের মতো অনুকরণ যদি তারা শুরু করে, তাহলে এদের সেই ধ্বংস, সেই ক্ষতি এবং সেই জাহান্নামের যাত্রাকে থামানো কঠিন হয়ে যায়। বুঝাতে পেরেছি? আজ আমাদের সমাজে মুসলমানের সন্তানকে দেখবেন যে তার চলাফেরার যে স্টাইল, এটা ধারণ করে পশ্চিমাদের কাছ থেকে। ঠিক না ঠিক? চুলটা রাখবে সেরকম, পোশাকটা পরবে সেরকম, অনুকরণ করবে সেরকম, এবং তাদের অনুকরণ করার পর নিজেকে আবার সেই স্মার্ট মনে করে, আধুনিক মনে করে। আরেকজনের লেজুরবৃত্তি যে করে, আরেকজনের অন্ধ অনুকরণ যে করে, আরেকজনের পিছে পিছে যে চলে, এই ব্যক্তি তো সেই ব্যক্তির অন্ধ অনুকরণ করার ফলে সে ব্যক্তি তো তার গোলামি, দাসত্ব এবং বশ্যতা স্বীকার করে নিল। আসল স্মার্ট হলো সে, যে ব্যক্তি তার স্বকীয়তা, যে ব্যক্তি তার স্বাতন্ত্র্য, যে ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্যকে বজায় রাখে, যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর যে নির্দেশিত পথ, এজ এ মুসলিম তার জন্য যে কালচার, যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে পথ চলার কথা কোরআন এবং হাদিস বলে গেছে, সে সেই ট্র্যাকে থাকে। এই ট্র্যাক থেকে আরেকজনের বাড়িতে গিয়ে ধর্ণা দেয় না। নিজের বাড়িতে যে খাবার আছে সেটা খেয়ে সে হ্যাপি থাকে, খুশি থাকে। আরেকজনের ঘরে দিয়ে ওকে মারে না, আরেকজনের খাবারের জন্য হাত পাতে না। এই ব্যক্তি হলো আসল স্মার্ট, আসল আধুনিক, আসল এই ব্যক্তি সচেতন এবং বিবেকবান মানুষ। আর যে নিজের বাড়ির খাবার রেখে আরেকজনের খাবারের জন্য তার পিছে পিছে ঘুরে বেড়ায়, এই ব্যক্তি কখনো আধুনিক, স্মার্ট, সচেতন, সতর্ক মানুষ হতে। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র কি বলেন? একটা কুকুর হাতে করে, কুকুরের গলা শেকল দিয়ে সে কুকুর হাতে করে, অথবা কুকুরকে কোলে করে নিয়ে যদি হাঁটে শহরে কোনো যুবক, আমরাও তাকাতে এমন ভাবে তাকাই যেটা সাধারণ কোনো যুবক নয়, অসাধারণ যুবক। সাধারণ না অসাধারণ? আসলে অসাধারণ। কিরকম অসাধারণ? যে সে মুসলমানের সন্তান, কিন্তু তার কাছে ইসলামের কৃষ্টি কালচার ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে বিভিন্ন রকম প্রয়োজনীয় কাজে ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন। কুকুর আমাদের পাহারাদারের কাজ করতে পারে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করতে পারে, কুকুরকে প্রশিক্ষণ দিয়ে নানা রকম উপকারিতা অর্জন করা যেতে পারে। কিন্তু কুকুরকে যদি কেউ নিজের বাসায় পরম আদর স্নেহে কোলে তুলে রাখে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে তার ওই বাসায় আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। কিন্তু এই কথা যখন বলবেন আর আমল করবেন, তখন আপনাকে বলা হবে আপনি হলেন একজন খেত। আর কুকুর কোলে নিয়ে চলে গেলে উনি হলেন একজন আধুনিক, সচেতন, ফ্যাশনেবল, এবং উনি অনেক বড় স্মার্ট মানুষ। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই দেশে নিজের প্রিয় মাতৃভূমিকে ভালোবেসে সেই মাতৃভূমিতে থেকে ক্ষুদ্র কোনো উদ্যোগ শুরু করে, সামান্য একটা ছোটখাটো ব্যবসা শুরু করে, তিল করে দেশ, জাতি এবং উম্মার কল্যাণে যদি নিজেকে নিয়োজিত করে, তাহলে তাকে আমরা খুব বেশি সতর্ক, সচেতন, স্মার্ট, আধুনিক মনে করি না। যদি কোনো যুবক কোন রকম, এখন তো আর ডিবি লটারির মাধ্যমে যাওয়ার সুযোগ নাই সেভাবে, কোন যুবক যদি পশ্চিমা দুনিয়াতে পাড়ি জমাতে পারে, একটু ভালো পনির, মাখন এবং এই জাতীয় খাবার খাবে, তো সে সেখানে পাড়ি জমানোর ফলে আমরা মনে করি কত চালাক, কত সচেতন, কত সাবধান, কত স্মার্ট, যে সে সেখানে গিয়ে নিজের আখের গুছায় ফেলছে। আমরা এরকম মনে কেউই কি করি না? তাহলে ইহুদি খ্রিস্টানদের শুধু অন্ধ অনুকরণ নয়, তাদের রীতিমতো গোলামি এবং দাসত্ব মুসলমানের যুবকরা, মুসলমানের সন্তানরা আজ করছে কি করছে না? অথচ দুনিয়াবি বা জাগতিক ক্ষেত্রে তো পরের কথা, একজন মুসলমান ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের চাইতে স্বাতন্ত্র্য বজায় রেখে চলবে, সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আপনি আশুরার রোজা রাখবেন, ইহুদিরা একটা রাখে শুধু আশুরার, মুহররমের 10 তারিখে,
আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন তার সাথে আরেকটি রোজা অ্যাড করে যুক্ত করে তারপর রাখেন, হুবহু তাদেরটা রাখবেন না। কারণ তাদের ইবাদতের চাইতে আপনার ইবাদতের মধ্যে স্বাতন্ত্র্য থাকতে হবে, আপনার স্বকীয়তা থাকতে হবে, নিজস্বতা থাকতে হবে, আপন আলোয় আপনি উদ্ভাসিত হতে হবে, আপন আলোয় আপনি যথেষ্ট সীমা, আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে তৃপ্তি থাকতে হবে। আপনি যদি আরেকজনের অনুকরণ করাটাকে আপনার জন্য প্রয়োজনীয় মনে করেন, তাহলে বুঝতে হবে আপনার চিন্তার মধ্যে দেউলিয়াত্ব আছে। আপনি নিজেকে হয়তো উদার মনে করেন, আপনি আসলে উদার নন। আপনার ঈমানের ব্যাপারে, আপনার তাকওয়ার ব্যাপারে, আপনার সার্বিক চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনি যথেষ্ট উদাসীন, আপনি কোনো উদার মানুষ হতে পারেন না। যাদের ব্যাপারে ইত্তেবা, অনুকরণ, ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত কোরআন হাদিস নিষেধ করেছে, সেখানে জাগতিক ক্ষেত্রে তাদের অন্ধের মতো অনুকরণ এবং কোনো কারণ ছাড়া যে স্টাইল তারা ধরে হুবহু সেই স্টাইল, শুধু তাদের নয়, আজকাল মুশরিকদের স্টাইলও মুসলিম যুবকরা অহরহ ধারণ করে। কখনো ফিল্ম দেখে, কখনো মিডিয়াতে বিভিন্ন জিনিস দেখে তারা প্রভাবিত হয়ে অন্ধ অনুকরণ করে। আছে না নাই আমাদের মধ্যে? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাদের অনুকরণ করবে, যাদের অনুসরণ করবে, তার কিয়ামত এবং হাসর হবে সেই সমস্ত মানুষদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব যে কৃষ্টি আছে, কালচার আছে, এটাকে পরিতৃপ্তির সাথে গ্রহণ করা এবং এটাকে আলিঙ্গন করার মতো ঈমানের শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।